অপব্যবহারের কারণে হচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে আমার কি কারণ আমি মোবাইলটা স্বামীর সাথে কথা বলে বা আমার ছেলের সাথে কথা বলে ফোনটা আমি টেবিলের উপর রেখে দিব? প্রয়োজন আছে? আমাদের কাজ হচ্ছে এই ফোনটা ঘরের মধ্যে রেখে দেওয়া, আলমারির মধ্যে তালাবদ্ধ করে রেখে দেওয়া। এখন আপনার প্রশ্ন হচ্ছে, অনেকে আমাকে বলে হুজুর আপনি কি এটা পারবেন? আশ্চর্য প্রশ্ন বলে যে হুজুর আপনি কি এটা পারবেন, এটা কি আদৌ সম্ভব? আমি অনেকে বলবো যে আমি তো পেরেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের পত্রিকা আছে, আমরা লিখা কি করি, আমরা আমাদের মোবাইলকে আমরা এমনভাবে ব্যবহার করার চেষ্টা করছি যেন আমাদের ঘুরে না। যদি আমি অনেককে বলি যদি বাচ্চারা যদি আমাদের যদি পত্রিকা না থাকতো তাহলে আমি হুসাইন কখনোই এই ফোন ইউজ করতাম। আমি কসম খেয়ে বলতে পারি যদি আমাদের এটা প্রয়োজন না হতো, যদি আমরা সর্বোচ্চ ব্যবহারটা করতেছি সতর্কতার সাথে, কিন্তু যদি পত্রিকা না থাকতো আমরা এখন কখনো ব্যবহার করতাম। তাহলে আপনি যে করছেন কি কারণে করছেন? আপনি ছেলে বিদেশ থেকে আপনার কথা বলে রেখে দেন, আমাকে রেখে দেন, এটার উপরে আমল করেন। আমাদের ফাউন্ডেশনে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখাটা পাঠিয়েছি, যে লিখাটা আপনাদেরকে পড়ে শোনালাম সেই লিখাটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানোর পরে অসংখ্য মহিলা পুরুষ ভার্সিটি ছেলেরা আমাদেরকে মেসেজ দিচ্ছে, হুজুর আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই, আমার কাউন্সিলিং লাগবে, আমি অনেক মানসিকভাবে অসুস্থ, আমি বিয়ে করেছি নতুন, আমার স্ত্রী একদমই ঘুমায়, আমি একদমই ঘুমাই। সে আমাকে যখন খোলাখুলি বলে যে আমার স্ত্রীও অশ্লীল ভিডিও আসক্ত, আমিও অশ্লীল ভিডিও আসক্ত, এই জন্য কেন প্রয়োজন হচ্ছে নওয়াজুবিল্লাহ বলে অর্থাৎ তারা এই অশ্লীল ভিডিও দেখে তাদের নিজেদের চাহিদা পূরণ করছে। তাহলে বলেন আমাদের এই সমাজটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এখন আমরা যদি এখান থেকে 10 জন ব্যক্তি হিম্মত করি যে হুজুর ইনশাআল্লাহ তাআলা আজকে থেকে আমরা আপনার ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে এই অশ্লীলতার বিরুদ্ধে আমরা জিহাদ করবো, লড়বো। আজকে আমরা 10 জন আসছি, আগামী প্রোগ্রাম কখন আমাদেরকে তারিখ দিবেন, আমরা নিজেরা মানুষের ধারে কাছে গিয়ে গিয়ে এক একজনকে 10 জন করে নিয়ে আসবো। কিন্তু আমরা কি পারি না? আমরা কিন্তু পারবো না। আপনি জানেন এই পৃথিবীর মধ্যে বর্তমান সবচেয়ে ভয়ঙ্কর বিভৎস একটা হচ্ছে মোবাইল। এর মানে আপনার তাহলে আরো কিছু ব্যাখ্যা দিচ্ছি। যেমন আপনি দেখেন গত কিছুদিন আগে আমি এক হোটেলের সামনে আমি একটা ছেলেকে মোবাইল টিপতে দেখছিলাম, মোবাইল টিপতে। তো আমি যাদের এটা নিয়ে কাজ করি সবাইকে আমি নিষেধ করি, তবে একটা ছেলেকে বললাম তাই একটু মোবাইল ইউজ করছে না, এটা তো খারাপ। তো এটা বলার সাথে সে আমাকে বললো ঠিক আছে ঠিক আছে। কিছুক্ষণ পরে সে আমাকে বললো যে আপনি কি মানে গণবিদ কিনা, তো তাহলে তুমি কিভাবে চান? আমাদের হোটেলে আপনি বাজারে রাস্তা কেটে আসেন, আমার এক বন্ধুকে নাকি আপনি অনেক কথা বলছেন এগুলির ব্যাপারে, তা আমি আগে আপনাকে দেখেছি, আমার বন্ধু আমাকে বন্ধু যে আপনি যেটা করেন, তো ঠিক আছে কি কিছু জানতে চান? হ্যাঁ কথা বলতে চাচ্ছি। তখন এই ছেলে আমাকে যেটা শোনালো আমি বাক্রান্ত হয়ে গেছি। সে আমাকে বললো যে হুজুর আমি 14 বছর বয়স থেকে এই মোবাইলের ইন্টারনেটের সাথে আমি অ্যাডিক্টেড। আমি প্রতিদিন 5 থেকে 6 বার বাসটা পিছন অশ্লীল কাজ করতাম, এবং আমি প্রতিদিন এমন কোনো দিন নাই যে আমি আগে আগে ভিডিও দেখি। তো প্রথম আমার একটু সমস্যা হয়নি, কিন্তু যখন আমার দিনকে দিন বেড়ে গিয়েছে তখন আস্তে আস্তে আমার ভিতরে আমি দেখলাম যে ঘুম আসে না, আমি খিটখিটে মেধান্ত হয়ে যাচ্ছি, ভাবচুর করতেছি। এবং আস্তে আস্তে আমার পরিস্থিতি এমন হয়েছে যে আমার খালি আমি কোনোভাবেই রাতে ঘুমাইতে পারতেছি না, মাথা ঝিমঝিম করে, আমার ভিতরে বিভিন্ন মানসিক সমস্যা দেখা যাচ্ছে। তখন সে আমাকে বলে যে আপনি ধানমন্ডি একটা ডায়াবেটিক হসপিটাল আছে, ওখানে একজন মানসিক ডক্টর দেখিয়েছি। ওই ডাক্তার দেখানোর পরও আমি কিছুটা ভালো হয়েছি, কিন্তু আমি মনস্থির হতে পারতেছি না, আমার মনে হচ্ছে আমি আত্মহত্যা করে যন্ত্রণায় টিকতে পারতেছি না। আপনি যদি আমাকে একটু কাউন্সিলিং করুন। তখন এই ছেলেকে আমি নিয়ে মোটামুটি যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি। সে আমাকে যেটা বলবো শুধু সে নাই, তোমার সাথে ঘটনা অনেক